আজকে পশ্চিম বাংলায় মুসলমানদের মসজিদগুলোকে বন্ধ করা হচ্ছে, গোশতের দোকানকে উচ্ছেদ করা হচ্ছে, মসজিদের ভিতরে ঢোল তবলা বাজানো হচ্ছে, আর সেজদারত মুসল্লিদের মাথায় পা রাখা হচ্ছে। বাংলাদেশে তোমরা যারা মূর্তি পাহারা দিয়েছো, পশ্চিম বাংলায় মুসলিম নির্যাতনের বিরুদ্ধে মাঠে নামো নাই কেন জানতে চায় জনগণ। ওনারা এখন চুপ, ওনারা এখন চুপ কেন? ভারত খেপে যাবে, ভারত খেপে যাবে। এই জন্য মৌলভী সাহেবরা চুপ, সবাই চুপ। আমি কালকে বিক্ষোভ সমাবেশ করে কঠিন হুঁশিয়ারি দিয়েছি, পেয়েছেন আপনারা? আমি বলেছি পশ্চিম বাংলার হিন্দুদের অপরাধে বাংলাদেশের হিন্দুদের অত্যাচার করব না আমরা, এটা ইসলামের শিক্ষা না। তবে ভারত সরকারও তার স্বার্থের উপর আঘাত করবে, ঠিক কিনা? যারা মূর্তিগুলো পাহারা দিচ্ছেন, বর্তমানে একটা কাজ করতে পারেন আপনারা, পশ্চিম বাংলায় মুসলিম নির্যাতনের প্রতিবাদে ঢাকায় দিল্লির দূতাবাস ঘেরাও করুন, ঘেরাও করুন। বলুন পশ্চিম বাংলায় নির্যাতন মুসলিমদের উপর বন্ধের আগ পর্যন্ত ভারতের দূতাবাস বাংলাদেশে খুলতে দেওয়া হবে না। এতে কি হিন্দুদের উপর অত্যাচার হবে না সরকারকে আঘাত? এটা করতে বাধা আছে? করে না ওনারা, চুপচাপ। আমরা প্রতিবাদ করছি, এতে ওনাদের চুলকানি হচ্ছে। এখন একটা প্রশ্ন আসে, এটার উত্তর দিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কায় ১৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন। হিজরতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মূর্তিতেও আঘাত করতে দেন নাই। প্রশ্ন আসে না কেন? তার কারণ ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত ছিল একটা যুগের জন্য, ওনার দিনটা ছিল অপরিপূর্ণ, সেই জন্য সেটা ছিল সাময়িক একটা প্রতিবিধান, সাময়িক একটা সমাধান। কিন্তু আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই দিন পরিপূর্ণ হয়েছে 23 বছরে। যেহেতু ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, আর মূর্তি পূজার মূলোৎপাটন সমস্ত মানুষের হৃদয় থেকে বের করে দেওয়া হবে, সেই জন্যে মক্কার 13 বছরের দাওয়াতি সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মূর্তি ভাঙ্গেন নাই। মদিনায় যাওয়ার পর 23 বছর পরিপূর্ণ হয়ে যাবার ঠিক আগে আল্লাহ রসুল মক্কা বিজয় করার পরে সব মূর্তি কাবাগর থেকে সরিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মূর্তি সরাইছেন জমিন থেকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মূর্তি সরাই দিয়েছেন মানুষের দিল থেকেও, কাবার চত্বর থেকেও। সুবহানাল্লাহ। উত্তরটা হয়ে গেছে, এটা দরকার ছিল উত্তরটা। প্রিয় ভাইরা, সব মূর্তি টুর্তি ভাঙ্গা তিনি সমান করে দিয়েছেন। রাখছেন কয়টা? সকালবেলা সব সন্ন্যাসী পুরোহিত আর মূর্তি পূজারীরা এসে বলতেছে এই কাজটা করছে কে? এই দুঃসাহসটা কার? মনে রাখবেন যে বিপ্লবের নেতৃত্ব দেয় সে নিজকে গোপন রাখতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোকেরা বলতে লাগলো, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা একজন যুবকের নাম শুনেছি যে মূর্তিগুলো সমালোচনা করে, তার নাম হচ্ছে ইব্রাহিম। এই কাজটা সে ছাড়া কেউ করে নাই। হযরত ইব্রাহিমকে ডাকা হলো আর জিজ্ঞেস করা হলো, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, আমাদের এই চরম আরাধ্য সম্মানের খোদাগুলোকে, উপাস্যগুলোকে কি তুমি মারছো, পিটাইছো, ভাঙছো? কথা বুঝেন নাই? হযরত ইব্রাহিম তখন হিকমত অবলম্বন করে বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। এখানে যে বড় সে কাজটা করছে,
যেগুলোকে ভাঙ্গা হয়েছে ওরা যদি কথা বলে ওদের কাছে জিজ্ঞেস করো। এখন ওগুলো কি কথা বলে? তো কথা যে বলতে পারে না, এটা কেমন খোদা? কথা বলে না। তখন বাকি সাধারণ জনগণের চোখ খুলে গেছে। তারা বলল, ইব্রাহিম তো ঠিকই বলছেন, তোমরা এমন জিনিসকে খোদা মানো, ইবাদত করো যে তোমাদের কথার জবাব দিতে পারে না। সংবাদ চলে গেল নমরুদের কানে। নমরুদ তার ক্যাবিনেট নিয়ে বসলো, ইব্রাহিমকে কি শাস্তি দেওয়া যায়? সিদ্ধান্ত হলো তাকে আগুনে জ্বালিয়ে হত্যা করা হোক। অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো, কাঠের কামান বানানো হলো, বিশাল অগ্নিকুণ্ড, দাউ দাউ করে আগুন জ্বলছে। কাঠের কামানের হাতলের মধ্যে হযরত ইব্রাহিমকে বসায় দেওয়া হয়েছে। সামনে আগুন, একটু পরে তাকে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম কতটুকু আত্মসমর্পণ করেছে তা যাচাই করার জন্যে, পরীক্ষা নেবার জন্য হযরত জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল এসে হযরত ইব্রাহিমকে প্রশ্ন করলেন, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তোমার সাহায্যের কোনো দরকার আছে কিনা বলো। হযরত ইব্রাহিম পাল্টা জবাব দিলেন, জিবরিল আমার সাহায্যের প্রয়োজন আছে, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, তোমার কাছে সাহায্য চাইব না যে মহান আল্লাহর ভালোবাসায় আগুনে যাচ্ছি সেই আল্লাহর কাছে সাহায্য চাইব। এর নাম আত্মসমর্পণ। এর নাম কি? প্রতিটি পরীক্ষায় তিনি কি হলেন? ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের পরীক্ষা নিলেন আল্লাহ তাআলা কিছু বিষয়ে, ফাতাম্মাহুন্না, সবগুলো পরীক্ষা তিনি পরিপূর্ণভাবে আদায় করলেন। সুবহানাল্লাহ। পাস করছেন কিনা? জিবরিল চলে গেলেন, কাঠের কামান ঘুরতে লাগলো, রশি কেটে দেওয়া হলো, ছিটকে ইব্রাহিম চলে গেলেন আগুনের কুণ্ডলিতে। যে আগুন তার গায়ে লাগবে তিনি পড়তে লাগছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ বলবেন। এই দোয়াটা মনে থাকবে? থাকবে। বুখারী শরীফে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহর আকাশের নিচে সর্বপ্রথম ইব্রাহিম এই দোয়াটা পড়েছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এর অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। পুরা দোয়াটা হাদিস শরীফে আছে, পড়বেন না ইনশাআল্লাহ? হাদিস সাক্ষ্য দেয়, পুরা দোয়াটা হাদিসে এসেছে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যে ব্যক্তি সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা 24 ঘন্টার জন্য তাকে রহমতের চাদরে লেমিনেটেড করে দিবেন। কোনো বুলেট বোমা, জিন পরি, আসর, জাদুটোনা, বিপদ আপদ তার গায়ে লাগতে পারবে না। আমল করবেন না ইনশাআল্লাহ? কয়বার? সকালে, সন্ধ্যায়, ফজর নামাজ বাদ দিয়া, ফজর নামাজ পড়ার পরে 7 বার, মাগরিব পড়ার পরে 7 বার। যদি পুরাটা না পারেন এতটুকু পড়বেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এর অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। চলে গেলেন আগুনে। নমরুদ এবং আজার ও সমস্ত পত্তলিক অগ্নি পূজারীরা অপেক্ষায় আছে কি হয় দেখতে। কি হলো দেখতে? আজার উপরে উঠছে প্রাসাদের ছাদে। সে তাকায় দেখলো বিশাল অগ্নিগর্ভ, তার ভিতরে সবুজ বাগানে হযরত ইব্রাহিম হাসি খুশি হাঁটতেছেন। দুঃখ করে তখন আজার বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। সত্যি ইব্রাহিম, তোমার যিনি রব আল্লাহ রাব্বুল আলামিন, তিনি অতি উত্তম অভিভাবক এবং রব, ওনার কোনো তুলনা নাই। তাবারিখে তাবারির মতে 3 দিন পর, আরেক বর্ণনায় 7 দিন পর হযরত ইব্রাহিম বেরিয়ে আসলেন। আগুন একটা চুলকে ভস্ম করতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন, আল্লাহ আগুনকে নোটিশ করেছিলেন, কুলনা ইয়া নারু
কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে বললাম, হে আগুন, ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে না জ্বালানোর জন্য আগুনকে ধমক দিছে কে? আরেকটা হাদিস শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন না? মক্কা শরীফের সবচেয়ে নির্যাতিতদের একজন আম্মার। তার পিতার নাম ছিল ইয়াসের, তার মায়ের নাম ছিল সুমাইয়া। এই তিনজনকে সবচেয়ে বেশি কষ্ট দিছে কাফেররা। একদিন আবু জেহেল হযরত আম্মারের শরীরে আগুন ধরায় দিছে। জীবন্ত মানুষ, আগুন জ্বলছে দাউ দাউ করে, তিনি মরুভূমিতে দৌড়াচ্ছেন। কেউ কাছে যায় না আবু জেহেলের ভয়তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথেই দৌড়িয়ে আসলেন। হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগুনকে ধমক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতি আলা ইব্রাহিম। ওরে আগুন, আমার আম্মারের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আরেকবার আমার দাদা ইব্রাহিমের জন্য তুমি হয়ে গেছিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধমকের সাথে সাথেই হযরত আম্মারের শরীরের আগুন বাতাসে মিলিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। শরীরের কোথাও তার আগুনের দাগও রইল না। চিন্তার বিষয় হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে ধমক দিছিলেন আল্লাহ, আর হযরত আম্মারের আগুনকে ধমক দিছেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে আসলেন। তা দেখে অসংখ্য লোক মুসলমান হয়ে গেল। ওনার ভাতিজা লূত আলাইহিস সালাম, উনিও ঈমান আনলেন। আল্লাহ হযরত লূতকে নবী বানায় দিলেন। এবার আল্লাহর পক্ষ থেকে আরেকটা পরীক্ষা আসলো, ইব্রাহিম, এবার তুমি বাবেল ছেড়ে আরদুল মুকাদ্দাসা কেনআন